আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ফুলকপির রেসিপি করব, দেখেন কিভাবে রেসিপিটা তৈরি করি। ছোট্ট দুইটা ফুলকপি নিচ্ছি, আর হইলো পানি দিলাম চুলায়, পানির ভিতরে দিলাম লবণ। ফুলকপি দুইটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। এটা টক দই, সব ময় মশলা আমি রেডি করছি। কফি দুইটা আবার একটু উল্টাইয়া দেব, দেখেন। যারা ফুলকপি পছন্দ করেন ঠিক এইভাবে রান্না করবেন, মাঝে মাঝে ভালোই লাগবে। ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। লবণ দিয়ে সেদ্ধ করবেন আপনারা। কফি ভাজার জন্য আমি কিছু তেল দিলাম। কফি দুইটা আমি ভাজবো, একটু উল্টাইয়ে পাল্টাইয়া একটু ভাজা নিব। ভাজলে কি হবে, ঘেরান আসবে ভাজার একটা। কফি যারা পছন্দ করেন ঠিক এইভাবে মাঝে মাঝে খাবেন, ভালো লাগবে। সবাই তো ফুলকপি রান্না খান, পাকোড়া খান, তারপরে করেন ভাজি খান। এইভাবে একদিন করবেন, দেখবেন কতটাই স্বাদ লাগে। এখন আমি দুইটা তেজপাতা, দুইটা শুকনো মরিচ তেলে দিলাম। তারপর আমি ঘি দিলাম, কিছু ঘি দিলাম। হ্যাঁ, দুইটার মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এরকম যদি আপনারা রান্না করেন তাহলে পোলাও দিয়েও খেতে পারবেন। সামান্য ওই লবণ দিলাম, কেননা কফি সেদ্ধ করার সময় আমি লবণ দিছি। একে একে আমি এখন সব মশলা দিব। 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচের মতো আদা বাটা দিলাম, আধা চামচ ধনিয়া বাটা দিলাম, আধা চামচ জিরা বাটা দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, মরিচের গুঁড়াও দিব সামান্য 1/2 চামচের মতো। এই কফিটা আমি টক দই দিয়ে রান্না করব, দেখেন কিভাবে এটারে রান্না করি। এখন এখানে মটরশুঁটি আর হইলো গাজর আমি আগেই এটা সেদ্ধ করে রাখছি লবণ দিয়ে। টমেটো দিয়ে দিলাম 2টার মতো।
টক দই দিয়ে দিলাম আমি। সামান্য চিনি দিয়ে দিলাম 1.5 চামচের মতো। যেহেতু টক দই আপনার চিনিটা যাবে। কিছু সময়ের জন্য আমি এটা ঢেকে রাখলাম। দেখেন তেলটা উঠে গেছে। মশলা জাস্ট কষানোর জন্যই এইভাবে করে, এটার মধ্যে আর ঝোল দিব না। ধনিয়া পাতা দিয়ে দিলাম লাস্টে। দুই মিনিটের জন্য আবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে এটা আমার কষানো। এখন এটা ফুলকপির উপরে দিয়ে দিলাম।